পাহাড়ে ঘেরা সুন্দর সবুজে ভরপুর শান্ত গ্রাম এই শান্তপুর। এইখানে থাকে রাজু নামের এক ছেলে। সে সৎ আর পরিশ্রমী। রাজুর বাবা নেই, সে তার মায়ের সাথে ছোট্ট ঘরে থাকে। এই নিন কাকা, সবজিগুলো একদম টাটকা, খুব ভালো। একদম ক্ষেত থেকে এখনই তুলে এনেছি। তুমি বাবা খুব ভালো ছেলে, তোমার উপর আমি নির্দ্বিধায় ভরসা রাখতে পারি। দাও দাও, তোমার সবজিগুলো আমার খুব ভালো লাগে। দোকানের কাস্টমারেরও তোমার সবজি খুব পছন্দ। দাও দাও, রাখো এখানে। পাশে এবং বিশ্বাস করে সে সবার কাছে অনেক প্রিয়। এখানে এতগুলো টাকা পড়ে আছে, মনে হয় এগুলো করিম চাচার টাকা। তিনি বলেছিলেন উনি নাকি চালানে যাবেন মাল আনার জন্য, হয়তো তিনি টাকাগুলো ফেলে রেখেছেন। রাজু রাস্তার মধ্যে দেখতে পায় একটি টাকার বান্ডেল পড়ে আছে। সে ভাবে পাশের দোকানের হয়তো, সে দোকানের কাছে নিয়ে যায় টাকা। কাকা, এটা কি আপনার টাকা? আমি রাস্তা থেকে পেয়েছি। আহা, কত টেনশনই না ছিলেন। এটা আমার ব্যবসার টাকা, আজই মার কিনতে যেতে হবে। হারিয়ে খুবই টেনশনে ছিলাম, হতাশ হয়ে পড়েছিলাম। তুমি সত্যি খুব ভালো ছেলে। তোমার জন্য টাকাটা পেলাম, অন্য কেউ পেলে হয়তো টাকাটা আর ফেরত দিত না। আল্লাহ তোমার মঙ্গল ধন্যবাদ করুন। চাচা। শোনো শোনো, একটি জাদুর ঠুলে আছে। শোনো, একটি জাদুর ঠুলের গল্প বলবো। এই ঠুলে শুধু সৎ মানুষদেরকেই সাহায্য করে। কে আছো সৎ মানুষ? এই জাদুর ঠুলে তাকে ধনী বানিয়ে দিবে। আরে চাচা, এসব আবার হয় নাকি? কি সব বানিয়ে বানিয়ে গল্প বলছো? আরে হয় হয়, যদি তুই সৎ হয়ে থাকিস তোর কাছেই আসবি এই জাদুর ঠুলে। রাজু ওই ঘটনা কানে নেয় না। একদিন সে তার মাঠে কাজ করতে যায় তার সবজির বাগানে। হঠাৎ সে দেখতে পায় একটি পুরনো ঠোঁটে। ঠোঁটেটি চকচক করছে। তাদের কাছে আসতেই ঠোঁটে থেকে আওয়াজ আসে। তিনি যদি সত্যবাদী হও তবে আমি তোমার সাথেই থাকবো, তোমাকে সাহায্য করব আর তোমাকে ধনী বানিয়ে দিব। আরে বাবা, ছোলে আবার কথা বলে নাকি? তুমি কি কথা বলছো? হ্যাঁ, আমি কথা বলছি। আমি জানি তুমি সৎ ছেলে। তুমি আমাকে নিয়ে যাও, তোমার অভাব অনটন সব দূর হয়ে যাবে। আমি সৎ মানুষদেরকে সাহায্য করে থাকি। রাজুর মনে সংকোচ, কিন্তু তাও ছেলেটি সে বাড়িতে নিয়ে যায়। জাদু তুলি বাড়িতে নেওয়ার পর রাজুর অবস্থা বদলে যেতে থাকল। তার বাজারে বড় ব্যবসা হলো, মায়ের চিকিৎসা হলো, বড় বাড়িও হলো। তা দেখে গ্রামের ধনী ছেলে শুভর হিংসে হতে শুরু করলো। কিরে,
রাজু এত টাকা পয়সা কোথায় পেল বলতো হঠাৎ করে? জানি না, কি জানি, হঠাৎ করে এত টাকা, বাজারে বড় ব্যবসা দিয়ে ফেললো, বাড়িও বিশাল আলিশান বাড়ি করলো, বুঝতে পারছি না। তুই খবর লাগা। তুই ভালোভাবে খবর নিয়ে দেখ কিভাবে কি হলো। হুম, অবশ্যই। সে রাজুর বাড়িতে যায়। গিয়ে সে শুনতে পায় ওই দরবেশ চাচা আর রাজুর কথোপকথন। রাজু বলছে, ধন্যবাদ চাচা, আপনার এই সাহায্যের জন্য। এই জাদুর থলের জন্যই আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি জাদুর থলে বলে কিছু আছে। এগুলো আমার কোনো কৃতিত্ব নয়, এগুলো সবই তোমার মন আর সত্যবাদিতা আর ইমানদারিতার জন্য তুমি পেয়েছ। এই জাদুর চলে শুধু তাকেই সাহায্য করে যে সত্যবাদী আর যার ভিতরে পবিত্র। ও, তাহলে এই কাহিনী। জাদুর থলের জন্যই সে এত টাকা পয়সা আর এত ধনী হয়ে উঠেছে। যাই, তাড়াতাড়ি গিয়ে শুভকে বলে আসি। সে শুভর কাছে গিয়ে সব বলে দেয় জাদুর থলির ব্যাপারে। শুভ আর নিজের লোভ সামলাতে পারে না। সে বলে ওঠে, যদি আমি ওই জাদুর থলি আনতে পারি তবে আমি হয়ে যাব এই গ্রামের রাজা। হা 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 হা। আমি আজই যাব ওই জাদুর থলি চুরি করতে। একদিন চুপি চুপি সে রাজুর ঘরে প্রবেশ করে। যখনই সে জাদুর থলিতে হাত দেয়, জাদুর থলি বলে ওঠে, তুমি লোভী আর অনেক অহংকারী মানুষ, আর তুমি মোটেও ভালো না। আমি তোমাকে ধ্বংস করব, তোমার সব টাকা পয়সা ধ্বংস করে দেব, তোমাকে ধ্বংস করে শেষ করে দিব। শুভ ভয় পেয়ে যায়। সে দৌড়ে পালায়। এই গল্প থেকে বুঝলাম যে লোভ করে, অহংকার করে, তাকে কেউ পছন্দ করে না। সত্যবাদিতার ফল অবশ্যই ভালো হয়। যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।